খুব ভালো লাগতেছে। খুব খুশি রে। দেখছেন আপা ঘাস খাইতেছে কিরকম? আমার প্রিয় শাক, অনেক মজা। প্রাণ প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, গুরুত্বের সাথে এই ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ করছি। আমি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি ঢাকা আরিচা মহাসড়ক পার হয়ে আরিচা ঘাটে এই মুহূর্তে অবস্থান করছি। আরিচা ঘাট থেকে এই যে পদ্মা নদী দেখতে পাচ্ছেন, এই পদ্মা নদীটি এখন পাড়ি দিয়ে আমরা যাবো এখন গলন্দচর, খাটচর এবং কুশাহাটা চর, এবং কি এই 3টি এবং 4টি চর ঘুরে ঘুরে দেখব, এবং যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, মহিষের খামারের জন্য উপযুক্ত জায়গা, সেই চরে আজকে আমরা যাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং উচ্চতম এই চরটি অবস্থিত মানিকগঞ্জ জেলার পাশে, পাবনা জেলার পূর্ব প্রান্তে। আর আজকে আমাদের সফর সঙ্গী হয়ে যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় আপা, সে বরগুনা থেকে আগত, ঢাকা হয়ে মানিকগঞ্জ হয়ে এসেছে এই আরিচার চরে। আর আরিচার এই চরটি ঘুরে দেখে সে সিদ্ধান্ত নেবে খামার করা যাবে কিনা, এবং ছাগল, ভেড়া এবং তার গারলের খামার করার ইচ্ছা। সে মহিলা মানুষ হয়ে এই দুর্গম চরে সেই একাকিত্ব ভাবে কিভাবে খামার করা পরিকল্পনা করবে এবং করছে, এবং এখানে উপযুক্ত কিনা আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে তখন সে জমি নিল কিনা। এবং আমাদের সাথে এই যে আমার পাশে দেখেন বসে আছে, আমাদের সাথে সে এই নৌকায় যাচ্ছে। সে এতটাই মনের দিকে শক্তিশালী, সে একাই এসেছে এই দুর্গম চরে এবং একাই থাকবে, তারপর তার হাজবেন্ডকে নিয়ে আসবে তার সাথে খামার করার জন্য। ছাগল, ভেড়া এবং মহিষের পাশাপাশি গারলে খামার করার জন্য এসেছে এই দুর্গম চরে। দেখতে থাকুন পুরো ভিডিও। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এই মুহূর্তে যে বড় আপাকে দেখতে পেলেন, এই হচ্ছে সে আপা, বরগুনা থেকে সে মানিকগঞ্জে আজকে দুর্গম চরে এসেছে। তার ইচ্ছা বিশাল বড় একটা খামার করা এবং খামারের প্রজেক্ট করা। আমরা ইতিমধ্যে ঘাটে এসে পৌঁছে গেছি। আমরা এখন ঘাট থেকে নামবো এবং পুরো চরটি ঘুরে ঘুরে দেখাবো, আপনাদেরকে দেখাবো এবং আপাকে দেখাবো। লাস্ট মুহূর্তে দেখেন কোথায় সিদ্ধান্ত নিয়ে এবং কোন জমিতে সিদ্ধান্ত নিয়ে আপা এই দুর্গম চরে খামারটি তৈরি করে। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবা? ভালো আছেন না? আচ্ছা আপা, এই যে দুর্গম চরে মাঝখানে যেভাবে আসলেন, এই যে নদী পাড়ি দিয়ে কত মানুষ, শান্তি পেয়েছি, ভালো লাগতো অনেক। ঠিক আছে, দেখতে খুব আবহাওয়াটা খুব সুন্দর না? খুব সুন্দর। ঠিক আছে, ভালো লাগছে। দেখেন না, চতুর্দিকে খালি সবুজ আর সবুজ, একবার মরুভূমির মতো, তাই না? আসেন যা, ওই সেখানে শত শত সামনে গরু আছে, ওই গরুগুলোর সামনে মানুষ আছে নাকি হাইটে দেখি ঘুরে আসি। ঠিক আছে আপা, ঘাস কেমন? অনেক ঘাস না? মাজা পর্যন্ত ঘাস। এই দেখেন সামনে শত শত হাজার হাজার গরু। এই ঘাস যদি গরু তো খায়, হাঁটা যায় না ঘাসের, ধর না, এই যে হাঁটু পর্যন্ত ঘাস। এত ঘাস যদি গরু তো খায়, সেই গরু কিভাবে কিরকম সুস্বাস্থ্য হইতে পারে? কিসের এই যে ভুসি বা বড় বড় ওগুলা কিচ্ছু না, সব ছাগল, গরু, মহিষ সবই পালানো যাবে। যে সব পশুগুলা এই যে ঘাস খায়, তাদের জন্য এখানে, তাই না? এই দেখেন না কেমন ভাবে খাইতেছে ঘাসে, গরু পিছে তলিয়ে গেছে। এই জায়গায় আপনি অবস্থান করবেন? এই চরেই? খুব ভালো লাগতেছে। আমার আপা খুব খুশি রে। দেখছেন আপা ঘাস খাইতেছে কিরকম? আমার প্রিয় শাক, অনেক মজা।
আপা এই গরু ছাগল যেভাবে ছেড়ে দিয়েছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে ভাই। ভালো লাগতেছে না? হ্যাঁ অনেক ভালো লাগছে। ছাগল গুলো দেখছেন কত বড় বড় ছাগল, পাহাড়ি ছাগলের মতো। পাহাড়ি ছাগলের মতো দেশি ছাগল দেখুন বড় আমি কখনই দেখিনি ভাই। এইগুলা কিন্তু খাঁটি দেশি ছাগল। হ্যাঁ খাঁটি দেশি ছাগল একদম। আর এই গরু দেখছেন, গরু একা original ছাগল, দেশি। গরু ছাগল সব একসাথে খাবার খাচ্ছে একসাথে খাবার। ফ্রি ভাবে। ফ্রি ভাবে। আবার খাইতে খাইতে কত খাইবো দেন না? হ্যাঁ, খাই। অরিজিনাল ঘাস, এই Original ঘাস। অরিজিনাল ঘাস। তাহলে আমরা শহরে রয়েছি, আমরা তো একদম অশিক্ষিত না। না, না, না। আমরা শিক্ষিত মানুষ আছি, আমরা ইনশাল্লাহ সমাজে চলতে পারবো, ঠিক আছে? এটা নেই কোনো টেনশন। এই এলাকা আসলে এবার এই এলাকা মানুষের সাথে মিশা চলাচল করে হ্যাঁ একদম। তারপরে একসাথে বসবাস করতে হবো, ওদের বাড়ির মাঝখানে বসবাস করলে হ্যাঁ। এই যে গরুগুলো আল্লাহ- তাই আপু। হ্যাঁ? তবে তুমি আমার ভাই, ওরা আমার ভাই ছোট ভাই তোমার চেয়ে বয়সটা তো ও। বেশি হবে, তোমার আমার ছোট ভাইয়ের বয়স তোমার চেয়ে বেশি, বুঝতে পারছি। ঠিক আছে? আর 35 বছর চলে। তাই। হ্যাঁ আপা এই যে ছাগল আর গরু দেখতে পাচ্ছেন যে যেভাবে খাচ্ছে, তাতে এই বিষয়গুলো দেখে আপনার কেমন লাগতেছে? এই বিষয়গুলো দেখে আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আমার মনে হয় এরকম উদ্যোক্তা আমি করবো, এইটা চিন্তা ভাবনা করে আমি এখানে আসছি। আচ্ছা, এই যে আশেপাশে তো মানুষের সাথে কথা বলতেছেন, ঠিক আছে, আশেপাশে মানুষের সাথে রিস্ক আছে কিনা, কোন দুর্ঘটনা ঘটে কিনা, না, বা ওরকম আপনি কিছু দেখলাম না। স্বাধীন মতো থাকতে পারবে স্বাধীন কিনা? মতনই, দেখলাম তো না, ওরকমের তো আমি কোনো এমন একটা কোনো কঠিন কিছু তো দেখলাম না। এই যে মানুষের সাথে কথা বলতে বলতে কিন্তু আইছেন হ্যাঁ। এবং এখানে এসে কথা বলতেছেন, হ্যাঁ, খুব তাতে ভালো। এখন কেমন লাগতেছে যে হ্যাঁ, খুব- আসলে কি বসবাস করা যায় এখানে? হ্যাঁ ইনশাল্লাহ বসবাস, এটা বসবাস করা জায়গা, হ্যাঁ? বসবাস করা পরিবেশ, বসবাস করার পরিবেশ, হ্যাঁ? পরিবেশ, হ্যাঁ, কোনো সমস্যা এই নেই। দেখতে পাচ্ছেন তো যে কিভাবে খাবার খাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ছাগল, এই দেশি ছাগলগুলো দেখছেন এখানকার পাহাড়ের মতো বড় বড় ছাগল, বড় বড় ছাগলগুলো, একটা হ্যাঁ? দেশি ছাগল এককালে আমার খুব ভালো লাগছে। সবগুলো ছাগল ভেড়া গরু হ্যাঁ। এবং পেট ভরে গেছে, তাই না? সকালবেলায় হ্যাঁ হ্যাঁ এই যে তাও তো আজকে এখন প্রায় 10টা 10:30 বাজে, হ্যাঁ সকালবেলায় দেখেন কি অবস্থা। অবস্থা কি, ঠিক আছে? খাচ্ছে কি একবারে মনে হয় ওরা মধুর মতো খাইতেছে, খাইতেছে। হ্যাঁ? হ্যাঁ খুব ভালো লাগছে আমার কাছে। এইভাবে তো আপনার ছাগল লালন পালন করবেন, তাই না? এইভাবে আমার এই দিয়ে চিন্তা ভাবনা, এই যে চিন্তা ভাবনা আছে। এই দিয়ে চিন্তা ভাবনা আমার আছে, ঠিক আছে? এখন আসবো আমি, ঠিক আছে? এই যে এখন আপনি অল্প কিছু কি দিনের ভিতরে আসবো। কতদিনের মধ্যে আসতে চান এখানে, মানে যত দ্রুত সম্ভব? যত দ্রুত সম্ভব, হ্যাঁ? যত মানে চালু সম্ভব। তাতে এই শটটা আপনার কেমন লাগতেছে যে ভালো শট লাগছে, দিতেছেন? যতটা ভালো লাগছে। এই আমরা কিন্তু এখন আছি এই মুহূর্তে গলন্দ সর, খাট সর, কুশাটা সর, এই যেটা কুশাটা, হ্যাঁ, হ্যাঁ। এটা কুশাটা সর, এটা গলন্দ সর, ওই সামনেটা খাট সর, বুঝছো না? এই 3 সরের মাঝখানে আমরা আছি এখন। আছে এখন, ঠিক আছে? তাতে এই সরে বসবাস করা যাবে? হ্যাঁ যাইব, হ্যাঁ? হ্যাঁ বসবাস করার পরিবেশ এটা, এটা না? হ্যাঁ ভালো পরিবেশ। এবং যারা খামার করব, হ্যাঁ। আপনি যেমন চাইতেছেন এবং দেশ বিদেশে যারা খামার করব, মানুষ যারা অসহায় আছে, যারা ইনকাম কম, তারা এখানে আসুক, এভাবে খামার করুক, তাদের আমি করি, তারা সফল হবে। তাই না? হ্যাঁ, সফল হবে। যাক আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহ। তাহলে আপা আপনার দেশের বাড়ি জন্মস্থান কোন জায়গায়? আমার দেশের বাড়ি বরিশাল, বরগুনা। বরগুনা। হ্যাঁ বরগুনা, বরগুনা জেলা, থানা জেলা বরগুনা, থানা জেলা বরগুনা, 5 নম্বর ইউনিয়ন, লাঙ্গলকাটা গ্রাম। লাঙ্গলকাটা গ্রাম, হ্যাঁ। আসলামবাড়ি ইউনিয়ন, না লাঙ্গলকাটা গ্রাম, ইউনিয়ন 5 নম্বর ইউনিয়ন। ও 5 নাম্বার ইউনিয়ন, হ্যাঁ। ইউনিয়নের নাম 5 নাম্বার হ্যাঁ ইউনিয়ন। ইউনিয়নের 5 নম্বর ইউনিয়ন। আচ্ছা, ঢাকা শহর বসবাস কতদিন ধরে? এই প্রায় 16-17 বছর। আচ্ছা, এই 16-17 বছর ধরে ঢাকায় থাকেন না, এখন এই যে দুর্গম শহরে মাঝখানে এই নিয়ে তো জ্যাম জট নাই, মানুষের কোলাহল নাই, বড় বড় বিল্ডিং নাই, এটা কি ভালো লাগে আপনি? এটাই ভালো লাগে আমার। হ্যাঁ? হ্যাঁ, এটাই ভালো লাগে। আমি গ্রামে ছিলাম, এরকম পরিবেশ, আর এখানে এই পরিবেশে ভালো লাগে। না গ্রামে বড় হয়েছেন ছোটবেলা থেকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? তাতে কি আপনি থাকতে পারবেন এই শহরে? হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ, হ্যাঁ? তুমি সাপোর্ট করলে থাকতে পারবো। তাই না? হ্যাঁ, না আমি তো সাপোর্ট করবোই, কিন্তু এলাকার মানুষের যাতে সাপোর্ট করে Support আপনারা, করে আমি থাকতে পারবো। এটা আমি চাইবো, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ যদি চায় তাহলে আমি হ্যাঁ, মনে হ্যাঁ। করি যত দ্রুত সম্ভব, সম্ভব। ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আপা, চলেন যাই, এদিকে গরু সব দেখতে দেখতে যাই। হ্যাঁ, চলো। দেখতে পাচ্ছেন না ভাই, দেখেন একটা গরু কিন্তু জায়গা নাই পেটে, হ্যাঁ, একদম। হ্যাঁ? একটা খেলাম। গরুর পেটে জায়গা নাই, কত খাইবো ঘাস? কত খাইবে গাছ? মাজা পর্যন্ত ঘাস। গাছ। একটা আর ছাগল গুলা দেখছেন এই যে, হ্যাঁ, 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 সব দেশি ছাগল কিন্তু বড় বড়, তাই না? পাহাড়ের মতো, এইরকম বড় ছাগল আমি দেশি ছাগল আমি দেখিনি, তাই না? এই প্রথম এই দেখেন এই সাইজে কত বড়। হ্যাঁ, এই খাসি গুলো দেখছেন, এগুলা কিন্তু কোনো খরচ লাগে না, কোনো খরচ এই গরুগুলা কোনো খরচ লাগে না। এই দেখেন কত বড় একটা ষাঁড় গরু, হ্যাঁ শান্তি। এই যে এইভাবে খাবার খায় এই চরে গরুগুলা, এইভাবে সুস্বাস্থ্য হয়। তাই দিতে হবে। তাকাই রয়েছে, আহেন আহেন, কিছু বলবো না, আহেন। দেখছেন ছাগল গুলা খাচ্ছে কিভাবে, মানে যে ঘাস এমন ভাবে মুখে দেয়, ঠিক আছে? খাইতে খাইতে কত খাইবো, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, এইটা অরিজিনাল কাঁচা ঘাস, তাই না? পরিবেশ। দেখছেন কত বড় বড় ছাগল হয়েছে, হ্যাঁ, হ্যাঁ? অনেক বড় ছাগল। দেশি ছাগল অনেক বড় বড় তো চলে, তাই না? হ্যাঁ, এইগুলো একটু দামও ভালো পাইছে, দামও ভালো পাইছে। এগুলা জাত ভালো, 3টা 4টা করে 5টা করে বাচ্চা হয়, ওই ছাগল গুলো চরে লালন পালন করে। করলে সুবিধা আছে, সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে, দেখি আমি।
আচ্ছা আল্লাহ ভরসা, আরো সারাদিন আজকে হাঁটবো, ঘুরবো, ফিরবো, হ্যাঁ, হ্যাঁ। দেখবো, তারপর আল্লাহ যদি বাঁচা রাখে সন্ধ্যার সময় যাবো, দেখি সারাদিন কি কি দেখা যায়। কি কি ঠিক আছে, আল্লাহ ভরসা, হ্যাঁ আল্লাহ ভরসা। চলেন যা আপনারা সকলে একসাথে, আমরা এই পুরো গ্রামটি আজকে ঘুরবো এবং এই যে সমস্ত চর দেখবো, তারপরে ঘুরে বিকেলবেলা সারাদিন থাকবো, বিকেলবেলা যাবো। আপা সারাদিন কি কি দেখে এবং আপনাদের কি কি দেখাইতে পারি, চলেন যা আপনারা সবাই একসাথে। যেটা মানে আপা, এই যে গরুগুলো কেমন খাবার খাচ্ছে? অনেক অনেক খাবার খাচ্ছে। আমার তো দেখতে মন তো আমি এখন আইসে ভরি, হ্যাঁ আমার মন তো আমি এখন আইসে বলতেছি। তাই না? হ্যাঁ, ওদিকে একটা গরম নেই, এদিকে গরু খালি তুমি গরু থাকো। আমার এই সারাদিন কাম। এই যে দেখেন, এই যে বাড়িঘর না, হ্যাঁ হ্যাঁ এই বাড়ি থেকে এই গরুগুলা ছেড়ে দিছে, ঠিক আছে? একটা কিন্তু মানুষ নাই, এই যতগুলা গরু দেখতেছেন, ঠিক আছে, এখানে একটা গরু মানুষ নাই। মানুষটাই এই গরুগুলো বাড়ি থেকে ছেড়ে দিছে, এখন সারাদিন খাবার খাচ্ছে। এখন খাবার খাওয়া শেষ হলে যখন পেট ভরে যাবে, তখন গরু একাই চলে যাবে বাড়িতে, অথবা এনে শুয়ে থাকবে। হ্যাঁ, ওটা বুঝতে পারছেন? নদী কিন্তু এই যে পাশেই, কিন্তু যদি চোর ডাকাতে ঝামেলা থাকতো, তাহলে এইভাবে কিন্তু ছাইড়ে দিয়ে মানুষ কিন্তু, হ্যাঁ, কখনো কিন্তু সম্ভব না। এখানে নাও যদি হয় 2, 4, 500, 1000 গরু আছে না? অনেক গরু, অনেক হাজার হাজার গরু এখানে। ওই তো, তাহলে এই গরু আন সামনে হাঁটি, সামনে হাঁটি আর কথা কই। হাজার হাজার গরু, হাজার হাজার গরু। তাহলে দেখেন, এই যে যেভাবে খাবার খাইতেছে, তাতে মনে হচ্ছে যে আসলে বাস্তবটা অন্যরকম, তাই না? অনেক গরু, একদম কোনো ঢাকা শহরে জ্যামজট, যে অশান্তি, হাতে অনেক শান্তি। হ্যাঁ? হ্যাঁ, অনেক অনেক শান্তি না? অনেক শান্তি। আল্লাহ জানে এই বড় গরু, এত বড় বাচ্চা তো হয় না। এই বাচ্চাটা বয়স কত? 1.5 থেকে 2 বছর হবে না? না, এটা হবে না। হ্যাঁ, 1 বছর। এই 6-7-8 মাস, এই যে মেলা খাই দেখে এত বড় হয়ে গেছে তাড়াতাড়ি। কত মায়ের সমান হয়ে গেছে না? মায়ের সমান হয়ে গেছে, মায়ের সমান হয়ে গেছে। তাও দুধ খাচ্ছে। তা দুধ খাচ্ছে। আয় রে, মা কথা আদর। কত বাচ্চা কত বড় হয়ে গেছে, তারপর দুধ খাচ্ছে। দেখছেন মায়ের ভালোবাসা কত সুন্দর। কেমন লাগতেছে চরটা? ভালো লাগতেছে ভাই। ভালো লাগতেছে না? হ্যাঁ, হ্যাঁ। এই যে তুমি সুবিধা করলেই আমি তাড়াতাড়ি করবো, ঠিক আছে? হ্যাঁ? তুমি একটু আমার হেল্প করলেই আমি আমি যদি আপনাকে সাহায্য করি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি তাড়াতাড়ি আসতে পারবেন। তাড়াতাড়ি আসতে পারবো। এইটুকুই? এইটুকুই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই মানুষজনের সাথে যে কথা বলতেছেন, মানুষজন এই যে ধানের গরু কিভাবে ছেড়ে দিছে, এই কত গরু ছেড়ে দিছে, মনে করেন যে এইভাবে সারাদিন ছেড়ে দিয়ে লালন পালন করে, করে। বুঝতে পারছেন? ভালো লাগছে। কিন্তু একটা বিষয় কি, এই ভাইয়ের বাড়ি দেখেন এখান থেকে 15 কিলোমিটার দূরে, ঠিক আছে না ভাই? 15 কিলোমিটার দূরে সেই গরু এখান থেকে ছেড়ে দিছে, খাইতে 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 এই পর্যন্ত চলে আসছে। অনেকে আছে 2 দিন 3 দিন পরে গরু পায়, ঠিক আছে, কারণ এই চরে যখন ছেড়ে দেয় গরু, ঠিক আছে, চরে শুয়ে থাকে 50, 60, 70, 120 পর্যন্ত গরু এই চরে এইভাবে শুয়ে থাকে, ঠিক আছে না ভাই? হ্যাঁ, এমনি কোনো সময় তাও কিন্তু নদীর সাথে চাইলে কিন্তু একটা বাসে এই নিয়ে যেতে পারে, উঠাই পারে না রাত্রে। হ্যাঁ, এরকম রিপোর্ট এই চরে নাই, আমি দেখি নাই, শুনি নাই। হ্যাঁ, আপনি তো এলাকায় স্থানীয়, আপনি কি এরকম রিপোর্ট শুনছেন? পান নাই না? আমি যতদূর শুনছি যে এই যে সামনে বাড়িঘর, এই বাড়িঘর থেকে গরু ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে এই চরে দিন ভরে খায় এবং রাতে বলে চরে থাকে, এটা সত্য না? হ্যাঁ, মেলা থাকে। এই যে চরে যে রাত ভরে থাকে, এমনি ডাকাতে বা চোরে তো 2-1টা মনে করেন যে নৌকা দিয়ে এসে উঠাই নিয়ে যেতে পারে, এরকম শুনছেন না? এরকম ডাকাইতে তো জানে না যে ওই সরে গরু কোন জায়গা আছে, ওই খুঁজে খুঁজে তো রাতের বেলা সবাই ভিতরে খোঁজা কি সম্ভব? বাহ। ডাকাতি এখন দেখা যায় 2-1টা, এরকম বড় ধর আগে যে জাহাজ গুলো দেখতে পারছেন 20 বছর আগে, ওইরকম ডাকাতি কি দেখায় না এখন? বর্তমান ডাকাত খুব কম। হ্যাঁ, এখন নাই কম বলতে কি একবারেই দেখেন না, নাকি না নাকি টুকিটাকি শুনতেছেন যে আশেপাশে হইছে? কেবল আজকে আমি এটা শুনলাম। বাহ, হ্যাঁ, ভালো। ঘাস কেমন লাগতেছে? ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। একটা ভালো লাগতেছে না? হ্যাঁ, ডুববে 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 যাওয়া হচ্ছে, ডুববে। মনে হয় কি শালার পাহাড়ের মতো, তাই না? পাহাড়ের মতো। একবারে সুইজারল্যান্ড, শুধু প্রকৃতি আর প্রকৃতি, কত সুন্দর। এই দেখেন গরুগুলা কিভাবে শুয়ে আছে, হ্যাঁ। এই দেখেন খাবার খাইতে খাইতে একবারে ক্লান্ত, শুয়ে রেস্ট নিচ্ছে এই ঘাসের বুকে। হ্যাঁ, ভালো। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন না, হ্যাঁ। দেখেন এই বাড়ির পাশে যে দেখেন কত ঘাস। কত ঘাস, হ্যাঁ, হ্যাঁ। এই বাড়িতে যে গরু আর ছাগল ছেড়ে দেয়, হ্যাঁ। এখানটা খাইলেই এনাফ, খালি চোখে দেখে রাখা, হ্যাঁ, না। ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ। খালি চোখে একটু দেখে রাখা, তো হ্যাঁ, যে বাস্তবে যে ছাগল ভেড়া কোথায় গেল, কি কি করলো। করলো এইটাই একটু দেখা। এইখানে দেখেন এই যে 10 হাত দূরে বাড়ি, 10 হাত। এইখান থেকে দেখেন এই যে দিতে কত ঘাস, কত ঘাস, ঠিক আছে। ঘাসের অভাব নাই। অভাব নেই ঘাসের। হ্যাঁ, কেমন লাগতেছে বা? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, ঠিক আছে, একদম পারফেক্ট জায়গা একটা। পারফেক্ট জায়গা না? পারফেক্ট জায়গা গরু ছাগলের জন্য, ভেড়ার জন্য, মানে যে কোনো পশুর জন্য। যে কোনো পশুর জন্য পারফেক্ট জায়গা। এই চরে না মাটি কেমন দেখতেছেন? মাটি একদম কি
হ্যাঁ এই যে দোআঁশ মাটি এই যে এই দেখেন এই যে খাঁটি মাটি, হ্যাঁ একদম খাঁটি মাটি, এতে সব ফসল হবে, তাই না সব ফসল হবে। একবারে কিন্তু মাটি তাই না খাঁটি মাটি খাঁটি মাটি একদম, যেখানে কোনো বালু নাই কোনো বালু নাই, একদম মাটি একদম অরিজিনাল দেশের মাটির মতন, দেশি মাটিগুলো তাই না দেশি মাটি। হ্যাঁ, দোআঁশ মাটি দোআঁশ মাটি, এই মাটিতে সবই কিন্তু সম্ভব তাই না সব সম্ভব, সব। কাকা ভালো আছেন হ্যাঁ, আপা হ্যাঁ, বলো। এই যে এখন যে চর আছি না হ্যাঁ, এই চরটা হলো আপনার হলো গলন্দ চর গালন গাছ। বুঝতে পারছেন হ্যাঁ। এই যে দেখেন এই যে বাড়ি হ্যাঁ, হ্যাঁ, আবার এই যে বাড়ি হ্যাঁ হ্যাঁ। আবার এই যে বাড়ি বাড়ি। কিন্তু পুরো জায়গাটা পাড়ায় আর লম্বা বুঝছেন লম্বা পাড়া। লম্বা বিশাল বড় লম্বা বিশাল বড় পাড়া। কিন্তু এই যে মাঝখানে ফাঁকা না হ্যাঁ, এই যে মাঝখানে ফাঁকা হ্যাঁ। ঠিক আছে এই ফাঁকার এখানে হ্যাঁ। অন্য কেউ হয়তো বাড়ি করার জন্য হ্যাঁ, মাটি তুলছিল বুঝতে পারছেন হ্যাঁ, বুঝছি। কোনো একটা কারণে হয়তো এখানে তারা আসে নাই বা সিরিয়াল হয় নাই সেটেল হয় না। কিন্তু মাটি উঁচা রয়ে গেছে হ্যাঁ। হ্যাঁ এই এলাকা যারা মাতবা আছে না হ্যাঁ, অরিজিনাল মাতবার হ্যাঁ, ও তাদের ধৈর্য হ্যাঁ, যদি দেখা গেলো যে ধরতে পারেন ঠিক মতো কথাবার্তা বলতে পারেন হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে তাহলে দেখা গেলো যে ওই যারা মাটি ফেলাইছিল না তাদের টাকা পয়সা দিয়ে দিয়ে, বুঝতে হ্যাঁ, পারছেন বুঝতে পেরেছি। আর যে দেখা গেলো তাদের যদি 50,000 খরচ হয়ে থাকে হ্যাঁ, 10,000 20,000 কম দেওয়া যাবে কম দাও দিবি। কম দিয়ে দেখা গেলো তাই মাতবারের মাধ্যমে এলাকায় আসলে একটা জায়গা আসলে পরে মাতবার ছাড়া কিছু হয় না না, 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 অবশ্যই। ঠিক আছে মাদ্রাসা তাই না কাকা মনে করেন যে প্রত্যেকটা এলাকায় এলাকায় মাতবা আছে তাই না ধরেন যে আমার এলাকা আমার মানুষ এই এলাকায় যে বিশাল বড় একটা এলাকা এটা সমাজ আছে হ্যাঁ এই সমাজ অবশ্যই একটা মাতবার আছে মাদ্রাসা। সেই মাতবারের অধীনে যদি কেউ ঈশ্বরে আসতে চায় আসতে পারবো না পারবো, যদি মাতবার অনুমতি দেয় হ্যাঁ পারবো, পারবো না হ্যাঁ। যদি মাতবারে যদি সাপোর্ট থাকে তাহলে এলাকার মানুষ সাপোর্ট দিব না দেবো, সবাই দেবো। দিব না তাহলে সবাই দিব তাহলে তো কোনো সমস্যা নেই না। হ্যাঁ এই যে আপনারা যেরকম এই যে এখন গরু নিয়ে গোসল করে আসলেন এই চরে ছেড়ে দিচ্ছেন খাবার খাওয়ানোর জন্য হ্যাঁ। এইরকম যদি দেখা হলো কেউ যদি আপনার মতো এখানে এসে বসবাস করে করতে পারবো না হ্যাঁ পারবো, পারবো না এই যে মাঝখানে যে জমিগুলো ফাঁকা দেখতেছি এই যে ফাঁকা এই যে ফাঁকা ওই মাঝে মাঝে কিছু কিছু ফাঁকা আছে ফাঁকা আছে। অনেকে বাড়ি করতে চাইছে হয়তো করে নাই করে নাই। তাই না হ্যাঁ। ওই তাদের যদি দেখা গেলো যে 50,000 1 লাখ টাকা খরচ হয়ে থাকে 2,000 5,000 10,000 কম দেই মাতবারে অধীনে তাহলে কি এরকম ভাবে করানো যাবে না দেবো, হ্যাঁ দেবো। কারণ যে যা পড়ে রয়েছে ওই বড় বাড়ি ঘরে মাঝখানে এই 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 বিটাতে পানি ওঠা সম্ভব নাই না সম্ভব না তাই না পানি ওঠে না, হ্যাঁ পানি ওঠে না, এই যে বিটাও না কোনো মিটাই পানি ওঠে না, হ্যাঁ কোনো মিটাই পানি ওঠে না। যদি আরো 5 থেকে 10 হাত পানি হয় তাহলে সে এই জায়গায় উঠবো যেখানে আমি আছি হ্যাঁ হ্যাঁ এই যে তারপরে ওইটা তো আরো কত উঁচা হ্যাঁ ওইটা বুঝে মেলা গেলবার যে পানি উঠছিল না হ্যাঁ। তাছাড়া আরো 2 হাত পানি একটু। তাই হ্যাঁ তাহলে হিসাব করে দেখেন ওই উপরে যে পানি হয় তাহলে তো শহর তলায় যাবো হ্যাঁ হ্যাঁ সত্য না আর সে শহর তলায় দেবো। শহর তলায় যাবো না হুম। সেই ক্ষেত্রে যদি দূর থেকে কেউ আসে এই চরে বসবাস করতে চায় মাতবারের অধীনে যদি একটা জায়গায় ঘর টর তুলে ঠিক আছে এই যে ফাঁকা জায়গাগুলো হয়তো টাকা পয়সা দিয়ে যে হ্যাঁ খরচটা হইছে যে টাকা দিয়ে যা মাটি কাটছে ওই মাটি টাকাটা কাছে দিলে পারে ওই টাকাটা দিলি হ্যাঁ হ্যাঁ তারপর বছর বছর ভাড়া কম বেশি যা লাগে হ্যাঁ দিলে হ্যাঁ এইভাবে তো সম্ভব তাই না হ্যাঁ সম্ভব। আপা বুঝতে পারছেন আমার কথাটা হ্যাঁ, বুঝতে পেরেছি। এইভাবে যে কোনো মানুষের সম্ভব সম্ভব। ঠিক আছে কাকা হুম সম্ভব। যাই হোক কাকা এই চারটা নাম কি আমরা যেখানে আছি এইটা হইলো আমরা তো ওই যে গ্রামটা করছি না ওইটা ওইটা হলো গলন্দস্বর, হ্যাঁ আর এইটা আর এটা হচ্ছে লতিফপুর। লতিফপুর, হ্যাঁ? লতিফপুর, লতিফপুর, এই যে স্যার। সীমানা, এই যে সীমানা লতিফপুর। বুঝতে পারছি এই যে লতিফপুর স্যার। হ্যাঁ এটা লতিফপুর। যাই হোক কাকা এখানে এমনি কোনো যায় ঝামেলা দেখেন না না এখানে কোনো ঝামেলা হ্যাঁ? নাই, না কোনো ঝামেলা নাই। ধরেন যে না এই যে আপা মহিলা মানুষ দূর থেকে আসছে আমরাও দূর থেকে আসি ধরেন কথা আপা বাতা বাদ দিলাম আমি যদি এই চরে বসবাস করি আপনাদের সাথে হুম। গরু বছর ছাগল ভেড়া লালন পালন করে দুই একটা করে ঠিক আছে তাহলে কি আমরা করতে পারব না হ্যাঁ পারবি। পারব না যাক আল্লাহ বসা ঠিক আছে কাকা চলেন যাই। এই আপনাকে গ্রামে যাও আজকে এক কাজশো গরু পারলেও অসুবিধা নেই সরি। তাই না তাই? এমনি কোনো রিস্ক নাই না না আগে যে রিস্ক টিক্স শুনতাম ওইগুলা কি কিছু শোনা যায় দেখুন যায় কোনোই নাই এখন। হ্যাঁ কোনোই। ওরকম যায় জানা নাই না, না। বুঝতে পারছি ঠিক আছে কাকা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপা এই যে পাড়াটা ঘুরলাম সারাদিন বেড়ে হ্যাঁ, ভালো। কেমন লাগলো পাড়াটা হ্যাঁ, পাড়াটা ভালো লাগলো, মানুষ খুব মিশুক। মানুষ মিশুক না হ্যাঁ, মিশুক, লোকজন খুব ভালো। লোকজন ভালো হ্যাঁ, খুব ভালো। আর তাতে এই এলাকার মানুষ সাথে চলাচল করে ভালো লাগলো হ্যাঁ, কথাবার্তা ভালো বলে লাগলো। হ্যাঁ? এখানে পরিবেশে মানুষ এখন আসলেও চলেন যাও ওই যে ওই পাড়া যাবো আচ্ছা, চল। এটা হলো আমরা যে ঘুরলাম এটা এটা চলের নাম কি রে গলন্দ চর না আচ্ছা গলন্দ চর আর এটা লতিফপুর তাই না ছোট ভাই এখন আমরা যাচ্ছি লতিফপুর চরে
এখন লতিফপুর চর ঘুরে সারা চর ঘুরে ঘুরে দেখবো। অসম্ভব ঘাসের মধ্যে কিভাবে মা ছেলে একসাথে শুয়ে আছে, কত সুন্দর শান্তিতে, লাল টকটকা, দেখতে অন্যরকম সুন্দর লাগে। আপা এই যে চরটা দেখতে পাচ্ছেন না, এই চরে তো এই চরে পানি ওঠার সম্ভাবনা খুব কম, কারণ এই চরটা উঁচা। আর এই চর থেকে এই বাড়িগুলো কেমন উঁচা? অনেক উঁচা। হ্যাঁ, অনেক অনেক। এই প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম উঁচা। এই বাড়ি কি পানি ওঠার সম্ভাবনা আছে? না 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 হ্যাঁ, না 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 না, শহরের থেকে বেশি উঁচা কিনা, তাই না? শহরের থেকে বেশি এটা সম্ভবই না কখনোই। তাই না? হ্যাঁ হ্যাঁ, কখনো এই যে এখানে যদি কোনো সময় পানি উঠেও উঠেও তাহলে এই গরুগুলা তখন এই যে বাড়ির উপরে রাখবো। এই যে এই যে দেখেন, এই যে বাড়ি গরু বাঁধার জায়গা, হ্যাঁ জায়গা, এইখানে রাইখে তারপরে করে কি নৌকা নিয়ে, বুঝছেন, নৌকা নিয়ে এই ওরা করে কি পুরো চর ভরা ওই ঘাস যেটা মনে করেন যে পানির উপর দিয়ে ভাসে, পানির উপরে সেন্সির মতো। সময়টা কই এখন তো আষাঢ় মাস পেরে শেষই না, পানিটা তো অন্যান্য জেলা চলে গেছে, অন্যান্য জায়গা চলে, এটা দেখেন উড়ে নেই মাশাআল্লাহ। এনে আরো কম ভাগে 5 থেকে 10 হাত হইলে পরে তারপর উঠবো, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এত উঁচা না, অনেক উঁচা, আর বাড়ি তো ওটা সম্ভাবনা নাই কেই, সম্ভাবনা নাই। ঠিক আছে না? না না সম্ভাবনা। আপা তাহলে চলেন যাই, আমরা আর একটা চরে আজকে যাবো। এই চরটা দেখা শেষ করলাম, হ্যাঁ দেখা শেষ হয়েছে, আর একটা চরে যাবো। এটা হলো আপনার গলন্দ চর, গলন্দ চর দেখলাম। এরপরে যাবো আমরা খার চর আর হলো কুশাটা, ঠিক আছে? তারপর ওইগুলো দেখা শেষ করে তারপর চলে যাবো আমরা, ঠিক আছে? চলেন যাই, এই সোজা যাবো আজকে। যতদিন চড়াইছি এ পর্যন্ত সর্বোচ্চ ভিডিও আজকে কম করলাম। আন্টি শুনো, আপা কেমন আছেন? সারাদিন কেমন লাগলো? ভালো লাগলো না? এই দেখেন আপা, এই যে ছাগল ভেড়া বাচ্চা আপনার ভালোবাসে দেখেন আগে আসতেছে। আপা এই যে শেষ মুহূর্তে সারাদিন যে ঘুরলেন, সারাদিন চললেন, সারাদিন হাঁটলেন, মানুষের সাথে কথা বললেন এবং মানুষের বাড়িতে চলাচল করলেন, সব মিলিয়ে আপনি কি কি দেখলেন, কি কি করলেন? ভালো, এখানে মানুষের সাথে মিশুক, হ্যাঁ। মানে তারা আপ্যায়ন করে, ঠিক আছে? তারা মানে এরা যে গরিব, এরা তাদের মন মানসিক সেরকমের না, তারা অনেক বড়, এখানকার মানুষের পরিচয় দেয় তারা সবসময়। এখানকার মানুষের হ্যাঁ হ্যাঁ, মন অনেক বড়, মন অনেক বড়, বিশাল বড়, তাই না? তাদের ব্যবহার অনেক ভালো, মানুষের আপ্যায়ন করতে পারে, মানুষের নিয়ে এককালে নিজের মতন বলে। আপনি কয়টা বাড়িতে গেছেন আনুমানিক সব মিলিয়ে চলাচল করছেন? অনেকটা বাড়িতে গেলাম। হ্যাঁ, ভালো। কয়টা পাড়া গেছেন? আমার তো মনে হয় 3-4টা পাড়া ঘোরা হয়েছে। হ্যাঁ, এই পাড়া, এই গলন্দ চর, লতিফপুর চর, খাস চর, 3টা চরেই তো ঘোরা হয়েছে। হ্যাঁ, ঘোরা হয়েছে না? হ্যাঁ, আদর আপ্যায়ন করছে না? ভালো করে। হ্যাঁ, মানুষ কি আপনার এই জায়গায় কি সাপোর্ট দিচ্ছে থাকার জন্য? অবশ্যই সাপোর্ট করতে, অনেক সাপোর্ট করতে আমার। কিরকম কি কি বলছে? আপনি যদি আসেন আর সমস্যা নেই, যেখানে আপনার পছন্দ হইবে বা আমরা আছে আমাদের মাঝখানে আপনার রাখবো, ভালো রাখবো, থাকলে আমরা সাপোর্ট করবো। খাওয়া দাওয়া করছেন আজকে? হ্যাঁ করতে। কোথায় খাওয়া দাওয়া করলেন? এই যে এখানে খালার বাড়িতে, ঠিক আছে? আদর করে খাওয়াইছে? হ্যাঁ, খুব আদর কিরকম করে। আদর করছে? অনেক ভালো আদর করছে, খাওয়াইছে, ঠিক আছে? আবার থাকতে বলছে যে থাকো, কালকে আজকে থাকো, আমাদের এখানে সমস্যা নাই কোনো। এই যে পাড়া আদর করলো? হ্যাঁ, এই যে কাকা করলে থাকো, এই না তোমার চাচি আছে, থাকো। আচ্ছা, সর্বশেষ না আপনি থাকেন না না থাকেন সেটা তো পরে চিন্তা না করবেন, কিন্তু এই মুহূর্তে কেমন লাগতেছে, যেখানে অনেক ভালো লাগছে থাকতে ইচ্ছে করতেছে কিনা? না, এখন তো আমার ছেলে মেয়ে যেহেতু রয়েছে, থাকতে ইচ্ছে করলে তো থাকা যাবে না। না, আপনি এইখানে স্থায়ীভাবে বসবাসের উপযোগী হিসেবে কতটুকু ভালো লাগতেছে? স্থায়ী হিসেবে আমি যদি ভালো, এখানে তো ঘর কম না, অনেক গরিব, অনেক বাড়ি ঘর, এগুলো সব এগুলো বাড়ি ঘর। হ্যাঁ। এইখানে দুইটা পাড়া থাকা যায়, কোনো সমস্যা নেই, থাকা যায়। তাতে এইখানে নিরাপত্তা হিসাবে এবং ছাগল ভেড়া আপনি যে চিন্তা ভাবনা করে আসছেন সেটা কেমন লাগলো? সেটা তো একদম, হ্যাঁ একদম ওপেন, বসবাসের জন্য উপযোগী জায়গা কিনা? হ্যাঁ, এবং এই যে দেখেন এই যে ভেড়াগুলো দেখেন কিভাবে খাবার খাচ্ছে, এই দেখেন ছাগল, শত শত ছাগল। হ্যাঁ, তাতে এই যে এই বাড়ির পাশেই এরকম শত শত ছাগল ভেড়া খাবার খাওয়ানো উপযোগী একটা জায়গা, এই হিসাবে কেমন লাগলো? এই হিসাবে ভালো লাগলো। হ্যাঁ, আমার পছন্দের, ভালো লাগলো, উপযুক্ত একটা জায়গা, এনে খামারের জন্য উপযুক্ত জায়গা, এনে করার জন্য, গরু ছাগল পালার জন্য, ভেড়া পালার জন্য খুবই একটা উপযুক্ত। কিরকম গরু ছাগল দেখতেছেন আজকে? অনেক অনেক, হাজার হাজার গরু ছাগল, অভাব নাই, অভাব নাই, এই যে অনেক ছাড়ে দিতেছে ওই পিছনে কত শত শত গরু ওই জায়গায়, ঠিক আছে না?
সর্বশেষ লাস্ট কথা হচ্ছে এখানে বসবাসের জন্য দূরে মানুষের জন্য কতটা উপযোগী মনে হয়েছে? অনেক উপযুক্ত, মানুষ যদি আসে আপনারা আসতে পারবেন, ভিডিও দেখে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, করবেন, তাতে এমনি কি নিরাপত্তা মনে হয় নাই? করবেন। আর নিরাপত্তা আছে এখানে, নিরাপত্তার জন্য অনেক ভালো, এখানে মানুষগুলো খুব দেখেন না তারাই বড় নিরাপত্তা। সারাদিন ছাগল বেড়া ছেড়ে দিছে কিভাবে, চোর বাটপার কোনো সত কথা শুনছেন? না 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 হ্যাঁ? না, এই চরটার জন্য খুবই ভালো, তাই না? একটা উপযুক্ত চর। আচ্ছা, সর্বশেষ হ্যাঁ আমি দোয়া করি যে আপনি ওইখানে তাড়াতাড়ি সেটেল হন। হ্যাঁ, ঠিক আছে। সমস্যা নাই, আল্লাহর রহমতে। তাহলে আপা হ্যাঁ। দর্শকের জন্য কি বলতে চান? দর্শকের জন্য বলতে চাই, আমি এখানে তো আসি, আপনারা আমাকে দোয়া করবেন, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা যদি এরকমের হয়, ঠিক আছে, তো আপনারা আসবেন। যদি আপনাকে গরিব যারা যারা দেখা গেছে কম আয়ের মানুষ, তারা এখানে আসতে পারবেন, তাদের জন্য উপযুক্ত একটা জায়গা, ঠিক আছে, তাদের জন্য ভালো একটা জায়গা, যদি তাই? আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপা, আমরা এখন চলে যাব, হ্যাঁ। আবার নৌকা উঠবো। নৌকা। অলরেডি 5টা মতো বাজে। হয়ে গেছে। সারাদিন যে হাঁটলেন, হাঁটলাম। কয়েক কিলো হাঁটছেন, তাতে কি খারাপ লাগছে একটু? না 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 না, হ্যাঁ? খারাপ লাগবে না। অনেক কিছু হাঁটছি বা অনেক ঘুরছি, দেখছি, না অনেক, এই জন্য অনেক ভালো লাগছে। তাই না? হ্যাঁ। তাহলে আপনি কি এই চরে উপযোগী আসতে চান একবার সারা জীবনের জন্য? আসতে চাই, আমি চাই, চেষ্টা আর একটা দেখি, আরো কিছু দেখি, আরো দেখবো, আচ্ছা, তবে চিন্তা ভাবনা করবো, তাতে ঠিক বসা আছে? উপযোগী তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? আর এখানে মানুষ বসবাস করার উপযুক্ত। যাক, হ্যাঁ সব দিয়ে বাড়িঘর সহ নে সাপোর্ট আবার সহ একটা দাম ধরি না যে এত যে দলাম আপনার সাথে সহ গাছ গাছালি সহ না, দুইটা তেবারি আছে, একটা তেবারি উঠেছি না, 8,000 টাকা খরচ। এবারে কি ঘর ওই বড় পুরাটা 2,500 টাকা খরচ। আপনি পুরা না নেন, আমি পুরা নিয়ে যাবো। পুরা নিয়ে যাবো, পুরো। সব সব আছে। আচ্ছা, আমার 1.5 লাখ টাকা দিয়ে দেন। আপা আপনি মিরপুর কয় নম্বরে? দুই নাম্বার, হ্যাঁ, 2 নাম্বার, 2 নম্বরে। 10টা কিনবো, বুঝলি? আপা এই সারাদিন যে আমার লগে ঘুরলেন, ঠিক আছে, আপনি একটা মহিলা মানুষ, আপনি আসলেন সেই জায়গা থেকে আরিসা থেকে, তারপরে এই তো চরে আমার মাধ্যমে, তাও আপনি তো আমার আগে আসছেন, আমি আসছি সেই পরে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার সাথে সারাদিন ঘুরে আপনার কেমন লাগে? ভালো লাগে, হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, ভালো, মানুষের ভালো কথা, আর আশেপাশে আছেন, ঠিক আছে, মানে আমার বোনের মতো দেখতেন আপনি, আপা আপা ডাকেন, ঠিক আছে, আমার ছোট ভাই যেমন আমার সম্মান করে, আপনি আমার এরকম সম্মান করতেন। বুঝতে পারছি। যাই হোক, সব মিলিয়ে এই যে বাড়ি বাড়ি ঘুরাইলাম, মানুষের সাথে কথাবার্তা বললাম, ভালো লাগছে। আমরা নিজেরাও বললাম, মানুষ খুব ভালো, আমিও খাবার খাইছি, আপনার খাবার খাইলেন, ঠিক আছে, আমরা তো তাতে মনে হয় না যে নিজের এলাকায় আছি। নিজের এলাকা, একদম আমার মনেই হয় না, আসলে বাস্তব, একদম নিজের এলাকা। আমি তো মনে হয় আমার নিজের এলাকার লোকে মনে হয় এরকম পরিচিত ওই না দেশে গেলে। সব মিলিয়ে আর কি চলাচলের জন্য তাতে ভালো লাগছে না। হ্যাঁ। ঠিক আছে, যে আমরা নৌকা চলে এসেছে, আমরা এখন কিন্তু চলে যাবো। হ্যাঁ। হ্যাঁ, আপনি প্রস্তুত আছেন তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে।